আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে। তো আজকে আরেকটি শিক্ষামূলক পর্ব নিয়ে আসলাম যে বাংলাদেশের টোটাল ডিফেন্স পাওয়ার অর্থাৎ ম্যান পাওয়ার অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, এই তিন বাহিনীর সংখ্যা কত, ওনারা সরাসরি ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে এবং বাকি যেগুলো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, সেগুলোর সংখ্যা আমি দেখাবো। তো মূলত কোনো দেশের যুদ্ধের সাথে সরাসরি তিন বাহিনী জড়িত থাকে। তো আমি সেগুলো রেফারেন্স থেকে দেখাবো, অথেন্টিক সোর্স দেখাবো। শুরুতে দেখাবো বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা কত, তারপরে দেখাবো বাংলাদেশ বিমান বাহিনীর সংখ্যা, দেন দেখাবো বাংলাদেশ নৌবাহিনীর সংখ্যা এবং তারপর দেখাবো বাংলাদেশ ভিজিবি অর্থাৎ বর্ডার গার্ডের সংখ্যা, যারা কিনা আমাদের সীমান্ত রক্ষা করে। তারপরে বাংলাদেশের যে পুলিশ বাহিনী আছে, যারা অর্থাৎ ডিফেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে নয়। এছাড়াও র্যাব আছে, আমাদের আছে আনসার বাহিনী আছে। সবগুলো আমি অথেন্টিক সোর্স থেকে দেখাবো আসলে কত সংখ্যায় তারা। আমি একটি সামারি করেছি, আমরা প্রথমে একটু সামারিটি দেখে আসি। যেমন বাংলাদেশের আর্মি আছে 2,60,000 এর মতো। তো এটার রেফারেন্স হিসাবে আপনি দেখতে পারেন যে একদম উইকিপিডিয়া, যেখানে নির্ভুল তথ্য প্রদান করা হয় বাংলাদেশ আর্মির সংখ্যা। দেন আছে বাংলাদেশ এয়ারফোর্সের সংখ্যা 25,000, নেভির সংখ্যা 17,000 এত। তো টোটাল যদি আমরা তিন বাহিনী যোগ করি 3,02,471 হয় তিন বাহিনীর সংখ্যা, যেগুলোর অথেন্টিক সোর্স থেকে আমি এখন দেখাচ্ছি। বাংলাদেশ বিমান বাহিনীর সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাংলাদেশ বিমান বাহিনীর অ্যাক্টিভ ডিউটিতে আছে এত। এবং আমরা যদি নৌবাহিনী দেখতে চাই, সেটি আমরা দেখতে পাচ্ছি 25,081, যেটা আমাদের ডিসপ্লেতে দেখানো হয়েছিল। তো সর্বমোট 3,00,000 এত হাজার, যেগুলো অনেক রকমের তথ্য, অনেক রকমের ওয়েবসাইট থেকে ডাটা দেখায়, যেগুলো ভুল ডাটা দেখায়। দেন আমি যদি দেখাই যে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বা পুলিশ এবং র্যাবের সংখ্যা, সেগুলো আমরা অথেন্টিক সোর্স থেকে দেখাবো। আমাদের পুলিশ যদি আমরা দেখতে চাই, পুলিশের সংখ্যা এখানে দেওয়া আছে 2,56,344 জন পুলিশ আমাদের আছে। এর আগে বিজিবির সংখ্যা বাংলাদেশে 70,000, যেটি এখানে দেখানো হয়েছে। এবং র্যাবের সংখ্যা যদি আমরা অথেন্টিক সোর্স থেকে দেখতে চাই, তাহলে আমরা এখানে দেওয়া আছে 12,000। ঠিক আছে, তো এইগুলো যদি আমরা যোগ করি তাহলে হয়। এবং সর্বশেষ আনসারটা আমি দেখিয়ে নিই, তারপরে সর্বশেষ যোগ করে দেখাবো। আনসার বাহিনী আছে প্রায় 5 লাখেরও উপরে। তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে সংখ্যায় কারা যুদ্ধের ক্ষেত্রে বা কারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ, এই জন্য আমি এখানে ভাগ করে রেখেছি আর্মি, নেভি এবং এয়ারফোর্স। দ্বিতীয়ত আছে বিজিবি, র্যাব, পুলিশ। তারা অন্য মন্ত্রণালয়ের আন্ডারে সরাসরি যুদ্ধের সাথে জড়িত নয়, এই জন্য তাদেরকে আমি নিচে রেখেছি। তো সবগুলো যদি আমরা যোগ করি, তাহলে আমাদের এখানে আছে 12,24,815, যদিও মূলত 3 লাখ হলো আমাদের ডিফেন্স পাওয়ার সরকারি হিসাব মতে। বাকি যেগুলো আছে সেগুলো অন্যান্য বাহিনী যদি সহ আমরা যোগ করি, তাহলে এখানে 12,24,815 আসে। তো এই ছিল মূলত আমাদের ডিফেন্স পাওয়ার। বাংলাদেশের যে ডিফেন্স পাওয়ার আমরা বলি, সেগুলোর নির্ভরযোগ্য সোর্স থেকে সর্বমোট সংখ্যা আমি দেখানোর চেষ্টা করলাম।